শুয়ে আছে, অশোনা তার ইচ্ছা না, শুনবে না, তা ভালো কথা, এটা তো ফরজ না। আমি কি বলতে পারবো আমার ওয়াজ না শুনলে তারা কাফের? আমি কি বলতে পারবো তারা মরে গেলে জানাজা পড়ানো হয় না? আমি কি ফতোয়া দিতে পারবো ওদের কবর দেওয়াও হয় না? আর ওই কবরে যে ঘাস হবে সেই ঘাসের যে গরুটি সেই ঘাস খাবে সে গাই গরুর দুধ খাওয়া হয়। ফতোয়া শোনেনি তো? শুনেছেন? মাশাআল্লাহ, তাহলে আমার চিন্তা একবার আসলে মাঝে মাঝে আপনি ফজাও শুনতে আসবেন, শুনতে আসে এতে মন মেজাজ চাঙ্গা হয়। তো খোদার দুনিয়ায় কত রকমের গাছ বাঁধর আছে, হাইরে পড়া কথা লসর অবস্থা। নসিহত করছি, এই ওয়াজ করাটা ফরজ নয়, এই ওয়াজ করা তো ওয়াজিব নয়, এই ওয়াজ তো সুন্নাত নয়। আমরা যে ওয়াজটা করছি এটা তো মুস্তাহাব, এটা মুস্তাহাব। যেখানে আল্লাহ এক এই বাণী যেখানে পৌঁছায়নি এই বাণীটা সেখানে পৌঁছে দেওয়া তো ফরজ। যেখানে মুহাম্মদ আল্লাহর নবী এই কথাটা যেখানে পৌঁছে যায়নি ওখানে ইসলাম প্রচার করা আমাদের জন্য ফরজ। কিন্তু আমরা যেখানে ওয়াজ করছি এরা নিশ্চিত করে জানে আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ পাকের নবী। 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজানের রোজা রাখাটা ফরজ, টাকা থাকলে যাকাত দেওয়াটা ফরজ, মক্কা মুআজ্জামের হজ করাটা ফরজ, মদ খাওয়াটা হারাম, চুরি দ্রব্য হারাম, জমি সীমানা হরণ করা হারাম, পরের টাকা খাওয়াটা হারাম। ও বান্দা মনে রাখুন শরীয়তের এই মৌলিক বিষয়বস্তু কি আমাদের জানার অভাব রয়েছে? পৃথিবীর ভিতরে সবচেয়ে উৎকৃষ্ট খাবার আমি মানুষকে দিয়েছি। যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সেই সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আমি আদম সন্তানের শ্রেষ্ঠত্ব দান করেছি। বলুন সুবহানাল্লাহ। কোরআনের এই আয়াতে আল্লাহ আদম সন্তানের 4টি গুণের কথা বলেছেন। নাম্বার 1, কাররামনা বানি আদম, আদমের সম্মান বেশি। নাম্বার 2, ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে আমি আল্লাহ তাদের বাহন দিয়েছি। নাম্বার 3, ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, পৃথিবীর সবচেয়ে ভালো খাবারটা আমি মানুষকে দিয়েছি। নাম্বার 4, ওয়াফাদাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, সৃষ্টি জগতের সমস্ত প্রাণী জগতের ভিতরে আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। কোরআনের এই আয়াতে আল্লাহ প্রদত্ত মানব জাতির প্রাপ্ত আল্লাহ প্রদত্ত এবং মানব জাতির প্রাপ্ত 4টি জিনিসের কথা আল্লাহ বলেছেন। 4টি জিনিসের কথা বলেছেন। এই 4টে কথা আপনাকে শুনে বুঝে পৃথিবীর বাকি প্রাণী জগতের মধ্যে আপনাকে আলাদা জীবন যাপন করতে হবে। যদি আপনি ঠিকঠাক সেইটা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আশা করতে পারবো মুসা নবীর জামানাতেও যদি আল্লাহ পাঠাতেন ফিরাউনের মতন রাজশক্তিকে থ্রয় কেয়ার করে আমরা মুসা নবীর দলে থাকতে পারতাম। আর এই 4টির উপরে যদি আমি আমার নিজেকে প্রতিষ্ঠিত না রাখতে পারি তাহলে সুনিশ্চিত ভাবে নিজের বিবেককে বলুন যে সেই জমানায় যদি আল্লাহ আমাকে পাঠাতেন আমি মুসার দলে থাকতাম না, ফেরাউনের দলেই যেতাম। ফেরাউনের দলে তো মাল প্রচুর, প্রচুর মাল। আচ্ছা, আজকে এখানে যা মানুষ হয়েছেন মোটামুটি প্যান্ডেল ভরপুর, ঠিক
এই পাশে হাফ কিলোমিটার দূরে যদি আর একটা সভা করা হয়, সে যে কোনো ধরনের সবাই হোক না কেন, যদি বলা হতো যে ওখানে গেলে 5,000 টাকা দেওয়া হবে, আমাদের এই শ্রোতা যারা আমরা আছি সব কি এখানে থাকতে পারতাম বলে মনে হয়? থাকতে থাকতে তার মানে তুমি ফেরাউনের দলে থাকতে সেই দিনে আসে। মালের ধান্দায় যদি পা টলে যায় তাদের পক্ষে সম্ভব নয় মুসার দলে থাকা, কখনই সম্ভব ছিল না। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা কখনো কখনো শুনি 18,000 মখলুক, কথাটা ঠিক না। আল্লাহ সৃষ্টি জগৎ যে কত একমাত্র আল্লাহই জানে। আল্লাহ সৃষ্টি জগৎ সম্পর্কে কোন সংখ্যা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাননি। আল্লাহ আচ্ছা, আল্লাহ সৃষ্টি কি শেষ হয়ে যাচ্ছে না এখনো বাকিটা কি কিছু? আল্লাহ সৃষ্টি শেষ হয়ে যাচ্ছে না এখনো কিছু হতে পারে? শেষ শেষ না। তাহলে আমি যে বলে দিলাম 35টা, এর পরেও যদি আবার দুটো সৃষ্টি হয়, এবার আমরা যা দেখি আল্লাহ সব সৃষ্টি তো আমরা দেখতে পাই না। শুধু এই গ্রামের মানুষ, আমরা গ্রামটাকে খুব ভালো জানি, সারা দুনিয়া সম্পর্কে কতটুকু জানি? পৃথিবীর এই ধরাপৃষ্ঠে মানুষের জন্য যা রিজক আল্লাহ দিয়েছেন, এর চাইতে কয়েক হাজার গুণ মানুষের রিজক আল্লাহ দিয়ে রেখেছেন পানির গভীরে। সে সমস্ত সম্পর্কে আমাদের কিছুই জানা নেই। আচ্ছা, সেই চোখে চোখ মুখ আটকে পিঠে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে পানির ভিতরে বেড়াতে গিয়ে যেরকম কোনো পাঠি আছে এর ভিতরে? কেউ কেউ নেই। আমি মুখে মাস্ক লাগিয়ে, নাকে অক্সিজেন সিলিন্ডার দিয়ে, পিঠে সিলিন্ডার সেই লোহার একটা ট্যাঙ্কি নিয়ে আমি গেছি পানির তলায়। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এক সাগরে, তারপরে ওটাই ওই আমরা যেটা বঙ্গোপসাগর বলি, ওদিকে তার নাম হচ্ছে আরব সাগর। যাই হোক, আমি ওই সাগরের তলায় গেছি। চোখে একটা খুব শক্তিশালী চশমা লাগানো হয় এবং সেখানে কথাবার্তা কিছু বলা যাবে না, গা ভা করলি মিনা খারাপ না। তো যে চশমাটা ওরা দেয় খুব শক্তিশালী চশমা, অনেক দূর পর্যন্ত দেখা যায়, অনেক দূর পর্যন্ত দেখা যায়। তো সাগরের নিচে কি ধরনের পাথর আর কি ধরনের সুন্দর সুন্দর গাছপালা আর কত রকমের মাছ আর কত রকমের প্রাণী আছে, তা আমি তো ছিলাম মাত্র 22 মিনিটের মধ্যে। তার মানে টোটাল দুনিয়াতে যা সাগর আছে তার কয়েক কোটি ভাগের 1 ভাগ আমার দেখা হলো না। আর এই ধারে যদি এই থাকে তাহলে গভীরে কি আছে? ধারে যদি থাকে তাহলে গভীরে আরো বহুত কিছু আছে। আর সেখানে তো মানুষ, আমি তো একা নই, আরো অনেক মানুষ, তারাও পানির তলায় বেড়াচ্ছে, দেখা হচ্ছে, কিন্তু কেউ কারোর কথা হলো না। যাই হোক, ওরা যখন অক্সিজেন সিলিন্ডার পরিয়ে সাগরে লাফাচ্ছে, মোটামুটি যতটুকু জানি কলমা কালাম তবে পড়ে গেছি যে নাও ফিরতে পারি, কারণ এর তলায় গিয়ে 22 মিনিট থাকতে হবে। হয়তো যাচ্ছি একা, টেনে তুলতে হবে ওর ঠিকঠাক করি, তবু বিরাট একটা ইচ্ছা ভিতরে কি আছে দেখতে হবে। সেটা বলছি যে আমরা যতটুকু জানি দুনিয়ার উপরের সামান্যতম জানি, খুব সামান্যতম জানি, এবং এই টোটাল দুনিয়াটায় যে আরো কত কি আছে, সাগরের নিচে যে কি আছে, কোথায় কত যে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, আল্লাহু আ'লাম, তিনি জানেন। আমা উতীতুম মিন ইলমিন ইল্লা কালিলা। মানুষকে আল্লাহ খুব সামান্যতম জ্ঞান দিয়েছেন, খুব সামান্য জ্ঞান, খুব সামান্য জ্ঞান দিয়েছেন।
ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, হে দুনিয়ার মনুষ্য জাতি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সৃষ্টি জগতে যা কিছু সৃষ্টি করেছি, জড় পদার্থ, জীব জগৎ, প্রাণী জগৎ কিংবা উদ্ভিদ জগৎ, জড় জগৎ, প্রাণী জগৎ আর উদ্ভিদ জগৎ, যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমার সমস্ত সৃষ্টি জগতের ভিতরে আমি আল্লাহ আদম জাতির সম্মানকে সবচেয়ে বাড়িয়ে দিয়েছি। ও বান্দা মনে রাখো, রব্বুল আলামিন ঠিক তার পরের অংশে বলে দিলেন, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে কিংবা স্থলে, ডাঙায় কিংবা পানিতে বাহন চলাফেরা করার জন্য আমি আল্লাহ পাক মানুষের জন্য বাহন দান করেছি। হে পৃথিবীর মনুষ্য জাতি, तमाम দুনিয়াতে যত প্রাণী থাক না কেন, জি আপনার মানব জাতি বাদ দিয়ে আর কোন প্রাণীর কথা আপনি বলবেন যে প্রাণী জলে কিংবা স্থলে নিজেরা বাহন ব্যবহার করতে পারে? আল্লাহর বান্দা মনে রাখো না, আমার দেহ দিয়ে, আমার দেহ দিয়ে আল্লাহ আমার পা দিয়েছে, আমি পা দিয়ে চলাচল করি। বেড়া চাপা থেকে এখানে যদি আমাকে পায়ে হেঁটে আসতে হতো, তাহলে নিঃসন্দেহে 10-12 ঘন্টা আগে আমাকে বেরোতে হবে। কিন্তু না 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 না, আমি মাত্র 1.5 ঘন্টা আগে বেরিয়েছি, পা দিয়ে আমার হাতে হলো না, গাড়িটা ব্যবহার করেছি। রব্বুল আলামিন আল্লাহ বললেন, বান্দারে তোমার জন্য বাহন দিতে পেরেছি, কিন্তু तमाम দুনিয়াতে আর যত প্রাণী থাক না কেন, কোন প্রাণী কিন্তু চলার জন্য তোমাদের মতো তারা বাহন ব্যবহার করতে জানে না। জীবনে কোনদিন দেখেছেন যে কুকুর মোটরসাইকেল চালিয়ে শহর বাড়ি যাচ্ছে, ছাগল ইঞ্জিন ভ্যান করে মাঠে ঘাস কাটতে যাচ্ছে? কোনদিন? এই লোক গাইগুলো কখনো দেখেছেন যে অটো রিক্সায় করে বেটেই কষাইখানায় ঢুকতে? বাহন কার জন্য? বাহন মানুষের জন্য। আর মানুষ তৈরি করেছে তার ব্রেন খাটিয়ে, আর ব্রেনটা দিয়েছে ব্রেন আল্লাহ দিয়েছে। তাহলে যে আল্লাহ ব্রেন দিয়েছেন, সেই ব্রেন দিয়ে সারাদিন আল্লাহর ভাবনা কতটা ভাবা হয়, আর ফ্রি ফায়ারের ভাবনা কতটা ভাবা হয়। বাচ্চারা খেলে বলে বলছি, ফ্রি ফায়ার খেলিস? ফ্রি ফায়ার খেলা হয় করছে? খেলা হয় না? মনে তোমার চোখ মুখ থেকে মনে হচ্ছে হয় একটু একটু। আর খেলবি না তো? কথা দিতে হবে। আর কোনদিন খেলবা? তো ব্রেনটা যখন আল্লাহর দেওয়া, উচিত ছিল সেই ব্রেনটা দিয়ে একটু প্রতিনিয়ত আল্লাহকে নিয়ে ভাবা, একত্ববাদকে নিয়ে চিন্তা ভাবনা করা। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, মানুষ সৃষ্টি শুরুতে আসমান থেকে যখন পৃথিবীতে এসেছিলেন নবী আদম এবং হাওয়া আলাইহিস সালাম, সেদিন তো অটো রিকশা ছিল না, ইঞ্জিন ভ্যান ছিল না, সাইকেল ছিল না, ফ্লাইট ছিল না, রকেটও ছিল না, জাহাজও ছিল না, নৌকাও ছিল না, স্পিড বোটও ছিল না, কিচ্ছু ছিল না। আদম নবী বিচারণ করতেন তো পায়ে হেঁটে, কিচ্ছু ছিল না। শ্রীলঙ্কাতে আদম নবীকে নামিয়ে দেওয়া হয়েছিল, সাগরের উপর দিয়ে হেঁটে তিনি আমাদের এই ভারতে এসেছিলেন। আল্লাহু আলাম, জানি না ব্যাপারটা কতটা কি, তবে অসম্ভব মোটেই বলা যাবে না। সাগরের কিনারে একটা জায়গায় পাথরের উপরে একটা পায়ের ছাপ আজও আছে, মোটামুটি পায়ের মাপটা এত বড়, বুড়ো আঙুল, 4টে আঙুল, ভালোই বড় আছে, বেশ ভালোই বড় যাচ্ছে। প্রচলিত আছে যে নবী আদম আলাইহিস সালাম পায়ে হেঁটে যখন এসেছিলেন, তো এখানেও তার একটা পা পড়েছিল, তো পাথরের উপরে তার পায়ের এই ছাপ সমর্থনে নেই, বা হয়তো বা আছে, আমার জানা নেই। পৃথিবীতে 2টো পাথরের উপরে মানুষের
বসে গিয়েছিল, পায়ের ছাপ লাগা ছিল। তার একটা হলো যেটা বাইতুল্লাহ শরীফে আছে, আর এইটা দেখেছি আদম নবীর পায়ের দাগ পাথর। আর একটা গুজরাটে দেখেছি যে রাসূল তার একটা পাথরের দাগ আছে। তবে এইগুলো না হাদিস কোরআনের কোনো দলিল দিয়ে সাবিত করা যায় না। কিন্তু মাকাম ইব্রাহিম খলিলুল্লাহর পায়ের যে ছাপ, এটা কোরআন হাদিস দিয়ে একদম অকাট্য প্রমাণিত, এটা কোনো রকমের কোনো সন্দেহ করা যায় না। তো যাই হোক, আদম নবীর যে পায়ের ছাপটা আমি গভীরভাবে দেখলাম, ভালোভাবে নিরীক্ষণ করে দেখার চেষ্টা করলাম। তো ভাবলাম যে আল্লাহ তুমি ভালো জানো সত্যি মিথ্যা, কিন্তু ছাপটা যে এত বড় পায়ের ছাপ এটা খুব ভালো করে দেখলাম, এবং ওটা যে কৃত্রিম ভাবে হাত দিয়ে তৈরি করা তেমনটা মনে হয়নি। তো নবী আদম যখন এসেছিলেন তখন সাগরে হেঁটে আসতে হয়েছে, আর আজকে গোটা পৃথিবী সাগরের উপরে মানুষ বীরের মতন যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। মানুষ ডাঙায় গাড়ি চালিয়েছে, সাগরে গাড়ি চালিয়েছে। প্রথমে সাগরে গেল, তো যা পায়ে হাঁটতে 1 ঘন্টা লাগে তা 5 মিনিটই চলে গেল। মানুষ ডাঙায় যা পায়ে হাঁটতে 1 ঘন্টা লাগে তা 10 মিনিটই গেল। এবারে মানুষ চিন্তা ভাবনা করে করে আরো তাড়াতাড়ি যেতে হবে। আমাদের দেশের বুড়োরা নাকি প্রথম সাইকেল থেকে বলতো শয়তানের চাকা, এইটা তো এখানে পরিহিতে পারে না। বুড়োরা নাকি তখনকার দিকে সাইকেল যখন প্রথম ওঠে দেখে বলে শয়তানের চাকা চাপা যাবে না। সেসব বুড়োরা যদি এখন বেঁচে থাকতো তাহলে রকেট দেখে হার্ট অ্যাটাক করে বলতো। লন্ডন থেকে ফ্রান্সে একটা ট্রেন লাইন তৈরি হয়েছে, 2500 কিলোমিটার রাস্তা। ট্রেনটা পৌঁছাবে মাত্র 18 মিনিটে। কত মিনিট? 18 মিনিটে। শুনি তো দিন আজকে ওঠে। যেখানে প্লেনের গতিবেগ এয়ারবাস 320 যে প্লেন গুলো, তার গতিবেগ হলো ঘন্টায় 1200 কিলোমিটার। যুদ্ধ বিমানগুলোর গতিবেগ ঘন্টায় 1200 থেকে 1500 কিলোমিটার। সেখানে লোহার পাটির উপর দিয়ে একটা ট্রেন যাবে 2500 কিলোমিটার রাস্তা মাত্র 18 মিনিট। মাত্র 18 মিনিট যাবে। যদি সেটা এখনো চালু হয়নি, লাইন তৈরি হচ্ছে, হয়েও যাবে। মানুষ লেগেছে। ও হামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আল্লাহ বলেছেন জলে স্থলে এবং সমুদ্র মার্গে আমি আল্লাহ মানুষকে বাহন দিয়েছি। তারা এই বাহন দিয়ে আরো দ্রুত গতিতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যাওয়া আসা করতে পারে। এই ক্ষমতা মানুষ যদি পেয়ে থাকে, তো আমি আল্লাহর পক্ষ থেকে আমি আমার সৃষ্টি জগতের সেরা মানব জাতিকে আমি আল্লাহ দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কি এই আল্লাহর গুণগান করে শেষ করা যায়? শেষ করা মনে হয় যেন দৈনিক 5 ওয়াক্ত গেল। জন্ম নেওয়ার পরে যদি সেজদায় মাথা দিয়ে, গোটা জীবন যদি সেজদায় মাথা দিয়ে যদি কাটিয়েও দেওয়া হয়, তবু আল্লাহর রহমত আর নিয়ামতের 1 শস্য দানা পরিমাণ ঋণ আদায় করার ক্ষমতা আমাদের। প্রিয় মুসলমানগণ, মনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তার পরের অংশে বলে দিয়েছেন ওয়াযাফনাহুম মিনাত তাইয়্যিবাতি। এই পৃথিবীর মনুষ্যজাতি আমি আল্লাহ দুনিয়ার জমিনে যত রকমের প্রাণী তৈরি করি না কেন, চালার পিঁপড়ে কিংবা জলের হাঙর কুমির, জঙ্গলের বাঘ কিংবা সিংহ, চতুষ্পদ প্রাণী গরু কিংবা ছাগল, কুকুর বিড়াল হাঁস মুরগি, যা কিছু আমি আল্লাহ তৈরি করেছি, জলের স্থলে শূন্য মার্গে উড়ে বেড়ানো পশু পাখিও যা তৈরি হয়েছে, এসব কিছুর ভিতরে আমি আল্লাহ বলছি সমস্ত প্রাণী জগৎ ওরা যেমন খাবার গ্রহণ করে থাকে, ওরা যেমন খাদ্য গ্রহণ করে থাকে, तमाम দুনিয়ার সমস্ত প্রাণীর খাবারের তুলনায় আমি আল্লাহ বলছি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, সকল প্রাণীর থেকে পাক পবিত্র উন্নত মানের ভালো খাবারটাই আমি আমার বান্দা মানুষকে দিয়েছি। সবচেয়ে ভালো খাবার
সবচেয়ে ভালো খাবার কারা খাবে? সেই ভালো খাবারটার নাম বয়সী রহেসী খ হস্যই দন্তান নয় দীর্ঘি তো একার র উময় গয়াকার জয়সু ট কহেসী। মানুষই খাচ্ছে তো নাকি? মানুষই হায় রে পোড়া কথা, তুই মানুষ। হিন্দুরা তো শুনেছি দেখেওছি বাপ মা মরে গিয়ে বড় ছেলেকে মুখে আগুন দেয়, সে তার গানা নড়াচড়ার ক্ষমতা থাকে না, মরে গেছে মানে নড়াচড়ার ক্ষমতা দিলে আগুন গেছে, তার কি করবে? কিছু করার নেই। কিন্তু এরা ও ছেলে আগুন দেয় না, নিজের মুখে নিজেই আগুন দিচ্ছে। একটু সাড়া করা উচিত ছিল যে আমি কার বান্দা, আর তিনি রিজেক আমাকে দিয়েছেন সবচেয়ে উন্নত মানের রিজেক। ভাত প্রথম ফ্যান সরিয়ে রাখলে তার নাম গরম ভাত, রাত্রি খেয়ে দিয়ে খানিকটা পানিতে রাখলে তার নাম, 4 দিন পরে যদি সেইটা খাওয়া হয় তার নাম মানসি খায়। মানসি খায় না, এটা কি সবচেয়ে ভালো খাবার? আরে সবচেয়ে ভালো খাবার, সবচেয়ে উন্নত, সবচেয়ে দামি, সবচেয়ে পুত পবিত্রতম খাবার আল্লাহ বলেছেন ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সবচেয়ে দামি, সবচেয়ে পবিত্র, সবচেয়ে পরিচ্ছন্ন দিয়েছি। বলুন সকলে সুবহানাল্লাহ। আজকেও খাবার আছে আপনাদের জন্য। আমার কাছে মজলিস আচ্ছা, আপনিও বসে আছেন আর ওদিক থেকে দুটো কুকুর সাহেবের ডেকে দিবেন। এখন আপনি সাহেবের এই চটের উপরে ভাত দিল আর কুকুরের চটের উপরে ভাত দিল। কুকুর খাবে, মানুষ না। এই চটের উপরে যদি এক কোটা করতে যায়, হ্যাঁ মানসি খাবে না। আচ্ছা কুকুর কি বলবে যে চটে খাবো না, খাওয়া দাও? কেন বলবে না? একদম সৃষ্টির শুরু থেকে কুকুর যে কোয়ালিটিতে খেত সেই কোয়ালিটিতে আজও পাচ্ছে। কিন্তু মানুষ নবী আদম আলাইহিস সালাম থেকে হযরত নূহ নবিউল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত মানুষের জীবন ধারণটা ছিল একরকম। নূহ নবীর প্লাবনের কারণে এই মানুষ तमाम দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। আমার মাথায় ঢোকে না যে বাপ আরবিতে কথা বলে, মা আরবিতে কথা বলে, তাহলে সেই বাপ মার ছেলে বাংলায় কথা বলতে শিখবে কি? পৃথিবীর শুরু তো দুটো মানুষ, আদম আর হাওয়া। তো আদমের ভাষা আরবি, হাওয়া বিবির ভাষা। এখন আপনি কোনদিন দেখেছেন যে বাপ মা আরবিতে কথা, বাপ মা বাংলায় কথা বলে, আর সেই বাপ মার কোলে মানুষের ছেলে হিন্দিতে কথা বলছে? কখনো। কিন্তু আমাদের বাপও একটা, মাও একটা। বাপ আর মা আরবিতে কথা বলতো, কিন্তু আমরা বাংলা শিখলি। আমার যতদূর মনে হয়েছে পৃথিবীতে হাজার হাজার ভাষা। এক্ষুনি আমরা বাংলা, ইংরেজি, হিন্দি, উর্দু, পার্সি, তামিল, গুজরাটি, মারাঠি 10-20টা ভাষা আমাদের এই দেশে আছে। ওদিকে আমাদের এই ভারতবর্ষে ত্রিপুরায় একটা ভাষা আছে, ওরে যে কি একটা বলে ত্রিপুরার ভাষাটা। আসামের একটা ভাষা আছে, তারে বলে অসমী। তারপরে গুজরাটিদের একটা ভাষা আছে, তারে বলে গুজরাটি। কেরালাদের একটা ভাষা আছে, তারে বলে মালিয়ালাম। তো এক ভারতবর্ষে কত রকমের ভাষা আছে। তামিলরা কি ভাষা বলে? তামিল ভাষা। কিন্তু অন্ধ্রায় তেলেগু। আর এই ত্রিপুরায় কি আছে বলেন? আমার সে নামটা ভুল হয়ে যাচ্ছে। ওদের একটা ভাষা, সেই রিং বেড়া করে না, কানাডা না। ওদের ওই আর কি ত্রিপুরার আদিবাসীরা যারা, ওরা তো ট্রাইবেল জাতীয়, ওদের ভাষাটা ঠিক নাম বলতে। যাই হোক, এই হাজার রকমের ভাষা হলো কিভাবে? বাপ মা তো
আরবি ভাষা, ছেলেপিলের এত ভাষা শিখলো কিভাবে? আসলে আমার যেটা মনে হয়েছে, পড়াশোনা করে এই ধরনের একটা ভাবনা চিন্তা করে যে মহানবী প্লাবনের পর মানুষ একটু ছড়িয়ে যায়, যে কদিন ছিল একটু ছড়িয়ে ছিটিয়ে গেল। তারপরে বহু মানুষ কখনো কখনো জাহাজে সমুদ্রে যাপন করতে যে জাহাজ সমুদ্রে ডুবে গেছে, তো মানুষ কিছু মানুষ সমুদ্রে পেটে গেছে, কিছু মানুষ যে যার মতন সাঁতার দিয়ে জঙ্গলে ডুবে গেছে। আমি ট্রাইবেলদেরও দেখেছি, ত্রিপুরার ট্রাইবেল যারা ওদেরকেও দেখেছি, আবার বারাটানের জঙ্গলের যারা ট্রাইবেল তাদেরকেও দেখেছি, আমি নাগাদেরকেও দেখেছি, আমি মণিপুরীদেরকেও দেখেছি। নাগারা এখনো পর্যন্ত ঠিক কোমরে এতটুকু কাপড় পরে, আর মহিলারা হলে বুকে একটা এই হালকা করে একটা কাপড় পরে, আর কোনো কাপড় নেই। আর অরিজিনাল নাগা যারা, তারা একদম পুরো জন্মদিনের পোশাকই থাকে, একদম জন্মদিনে যে পোশাক নিয়ে মার্কেট থেকে এসেছিল ওই পোশাকে আজ ব্যবহার করা হচ্ছে। আমাদের ভারতীয় আছে অসমের নাগা এলাকা। তাহলে এই ভাষাটা বাপ আর মা যে ভাষী, সন্তানদের তো সেই ভাষাই থাকার কথা ছিল, কিন্তু এত নতুন নতুন ভাষা কিভাবে এলো মানুষের ভিতরে? আসলে জঙ্গলে থাকতে থাকতে ওই জঙ্গলের উপরান্তে একজন, এ প্রান্তে একজন, হয়তো দেখা যাচ্ছে 10-20 বছর জঙ্গলে থাকতে থাকতে ওদের সঙ্গে ওদের কথা বলবে। আমি 10 বছর যদি কেউ কথা না বলে, মানুষ না বলে কথা বলবে কার সঙ্গে? মানুষ যদি না পায় কথা বলবে কার সঙ্গে? আর 10 বছর যদি একটা মানুষ কথা না বলে, অটোমেটিক্যালি ভাষা পুরো হারিয়ে যায়। ভাষা হলো একটা জীবন্ত নদী। যদি জোয়ার ভাটা খেলে, জোয়ার ভাটা মানে কিছু কথা দেবে, কিছু কথা নেবে। যদি জোয়ার ভাটা থাকে তাহলে নদী ঠিক থাকবে, আর জোয়ার ভাটা না থাকলে নদী মজে যাবে। তো একটা মানুষ যদি ধারাবাহিক ভাবে 10 বছর কথা না বলে, অটোমেটিক্যালি সে তার ভাষা হারিয়ে ফেলবে, কোনো কথাই সে আর মনে করতে পারে। এইভাবে জঙ্গলে দীর্ঘদিন থাকার পরে ওরা নিজেদের মাতৃভাষা বলিয়া যে ভাষায় ছিল সে ভাষা হারিয়ে গেল। এবার এর সঙ্গে জঙ্গলের ভিতরে দেখা হতে আওয়াজ করলো, নতুন করে আওয়াজ আর শব্দ করতে করতে নতুন আবার একটা ভাষার জন্ম হলো। এবার এই ভাষাটার মূল ভাষাটা দুটো জোড়া দিয়ে আর একটা জন্ম হলো। আমরা বলি কলম, এটা বাংলা ভাষা না আরবি ভাষা। আমরা বলি কাগজ, বাংলা ভাষা না উর্দু ভাষা। আমরা বলি উকিল, বাংলা ভাষা না আরবি ভাষা। আমরা বলি মোক্তার, বাংলা ভাষা না আরবি ভাষা। আমরা বলি চেয়ার, বাংলা নয়, এটা ইংরেজি ভাষা। চেয়ার ইংরেজি ভাষা। আমরা বলি ব্যারিস্টার, বাংলা ভাষা না ইংরেজি ভাষা। তার মানে প্রথমে স্বাভাবিক মানুষ আর জঙ্গলের মানুষ ভাষা দুটো হলো, আর এই দুই ভাষা যখন এক জায়গায় হচ্ছে ক্রস হয়ে তখন আর একটা ভাষা হয়ে গেছে। এইভাবেই মনে হয় বাড়তে 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 পৃথিবীর কত ভাষা জন্ম নিল আর কত ভাষা মরে গেল তার কোনো খবর নেই, কোনো খবর নেই। আমরা ওখানে একটা ভাষায় কথা বলি, এই ভাষাটার নাম বাংলা ভাষা। বাসন্তী, বাসন্তী ওদিক কি ভাষায় কথা বলে? বাংলা না? আপনি ফিরে 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 বাংলায় কি বলে? আগে হাসতেছে। বাসন্তীর লোক ফিরে কি বলে একটু বলবেন? বলার কোনো? আচ্ছা, আপনার কাছে খারাপ, ওদের কাছে একই বাংলা ভাষার ভিতরেই যদি এটা হয়, একই বাংলা ভাষার ভিতরে যদি এটা হয়, বর্ধমানে একটা গ্রাম আছে তার নাম ভাতা। ভাতারের পাশে আর একটা গ্রাম আছে তার নাম শুষ্লিয়া। ডাক নাম ময়কার টয়সিং পুস্তক আর মাটিয়া প্রচলিত আমরা বলি মেটি, তাই না? আর বালিয়া প্রচলিত বলি আর বলি, স্বাভাবিক। আমি বললাম ভাই শুষ্ণের গ্রামটা কোন গ্রামের পাশে? তা বললো ভাতারের পাশে শুষ্ণিয়া।
আমি সারা জিজ্ঞেস করলাম গ্রামের নাম এরকম কাঁচা কিস্তি দেন, এ কি ভাষা? ওরাও বাংলায় কথা বলে, ওরাও বাঙালি, ওদের কাছে এটা মোটেই দোষের নয়। তো পৃথিবীর মাটিতে আল্লাহ মানুষকে পাঠালেন, দুটো আদম হাওয়াকে পাঠালেন, তার থেকে এত বিরাট বংশমালা বিস্তার করেছে, মানুষের ভাষাও পাল্টে গেছে, লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। পৃথিবীর দুটো মানুষের চেহারা একরকম নেই। দুটো মানুষের চেহারা কার কারামতি? দিদির, মোদির, আল্লাহ। দুটো যমজ, দুই ভাই, দুটি একই রকম দেখতে, একই রকম দেখতে। ওই শাস্তান নাই গন্ডিহাটের দিকে বাড়ি, দুটোর একই রকম দেখতে। ছোট্ট বদমাইশি করে ওই ফুচকার সঙ্গে চুক্তি করেছে, ফুচকা কত টাকা দাম বলেছে, তাহলে তোমার তো 100 হবে? হ্যাঁ হবে। তাহলে 100 না হলে দাম দেবো। তাতে তুই যদি 100 খাতি করিস তো দাম দিতে হবে। তুই 100 খাতি খাবি কি করে এই ফুচকা? ওই তো তোর 100 খাতি করে তুই 70 টাকা তো দাম দিতে হবে। ও 30-40টা গিলে ভেতরে গিয়ে ছোট্টা ঘুরতে ওদের দাঁড় পানি, তোদের পানি ভালো লাগে, একবার পানি খেয়ে আসি, গলায় খেয়ে যাচ্ছে। বলি ওকে ছোট্টা পেয়েছে ফুচকালা দেশ, ফুচকালা বোঝার কোনো লাইন নেই। জমক ছেলে আছে না এরকম, কিন্তু এই দুটোকে যখন এক জায়গায় করে দেখবে তারতম্য অবশ্যই। কাজ সৃষ্টি হলো, মানুষ ভাবে আল্লাহকে দিয়ে। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখো আদম নবী আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসলেন, সেদিন তো গোশতের কাবাব ছিল না, সেদিন গোশতের ভুনা ছিল না, সেদিন গোশতের শিক কাবাব ছিল না, সেদিন আপনার গোশত রান্না করবার বিভিন্ন রকম আজকে দিনের যে ফর্মুলা, এই ফর্মুলা সেদিন ছিল না। সেদিন বেগুন আর পটল রান্না করার ফর্মুলা ছিল না। নবী আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম কে তো গাছের কাঁচা ফল সেদিন খেতে হয়েছে, গাছের কাঁচা ফল খেয়ে জীবন ধারণ করতে হয়েছে। তারপরে আমার আল্লাহ মাথায় বুদ্ধি দিলেন, ওরা আস্তে আস্তে করে কোন প্রাণী খাওয়া যায় হবে। জঙ্গলের হরিণ এবার জবাই করে নবী আদম হাওয়া বিবি আলাইহিস সালাম আগুনে পুড়িয়ে কাঁচা গোশত আগুনে পুড়িয়ে খাবার প্রচলন শুরু হলো। ও বান্দা বলে রাখুন, তবে অবশ্যই আমার আল্লাহ বলে দিয়েছেন, যখনই সেটা খাবার জন্য প্রস্তুত করতে যাবে, সেটা জবাই করবে, তার দেহের রক্ত বেরিয়ে যাবে, তারপরে তোমরা সার গোশত ছাড়িয়ে খাবে। ও বান্দা মনে রাখো না, তাহলে আদম নবী জমানা থেকে সেই জমানার মানুষের যে খাবার ছিল, আদম মানুষের সেই খাবার রয়েছে। তবে খাবার প্রক্রিয়ার পদ্ধতি যতদিন অতিক্রম করেছে, ততই কিন্তু খাবার মজা আমরা বাড়িয়েছি। খাবার মজা বাড়িয়েছি। খুব ছোট বয়সে সিঙ্গাড়া কিন্তু শুধু সিঙ্গাড়া দিত, এখন তার সঙ্গে খুব ছোট বয়সে রসগোল্লা খাত, তার একটা বরকত ছিল, খাওয়ার পরে শেষে ভেতরে মাটি বেরোল, রসগোল্লার আটি মনে পড়ে না নাকি? এখন রসগোল্লা এরকম টিপে ছেড়ে দিলি পুরে আবার গোটা হবে স্পঞ্জ। তখনকার দিনের যে খাবার খেয়েছি, যত নিয়ে যাচ্ছে তত মডিফিকেশন। আচ্ছা, কুকুর তো জন্মগতভাবে এক খাবার খেত, কাঁচা গোশত খাওয়া। 4 নম্বর চেয়ে কুকুর কি এখন গোশত দিতে খাচ্ছে? হ্যাঁ, পশু পাখিদের খাবার যাচ্ছিল কোনো মডিফিকেশন হচ্ছে, ওরা কোনো ডেভেলপ করতে পেরেছে? আচ্ছা, চিল তো ছোট বয়সে দেখেছি, চিল মাসাল ওরা তো এরকম ঝাঁপ মেরে কুকুর থেকে দুটো মাছ, একটা মাছ পা দিয়ে ধরে নিয়ে গেল, গাছের ডালে রেখে ঠোঁট দিয়ে ছিঁড়ে খেলো। সে চিল আজ কাঁচা মাছ খাচ্ছে না ভাজি করছে না? চিল পৃথিবীর একটা প্রাণী দেখান দিন যে তারা ডেভেলপ করেছে, একটা প্রাণী যা কিছু ডেভেলপ উন্নতি ঘটিয়েছে তারা কি দিয়ে?
এটা দিয়েছেন সুবহানাল্লাহ বলেন। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষকে যেমন শ্রেষ্ঠত্ব দান করেছি, জলে স্থলে শূন্য মার্গে তাদের বাহন দিয়েছি, আবার तमाम দুনিয়া জুড়ে সবচেয়ে উন্নত মানের খাবারটা মানুষকে দিয়েছি। গরু জবাই করে সুন্দর করে রক্ত ঝরে গেল, ছাল চামড়া ছাড়াও, শীত জামার শীতটা ফেলে দাও, ছোট ছোট কুচি কুচি করে, মন চাইতো ভুনা করে খাও, মন চাইতো কিমা করে খাও, মন চাইতো গোশের চপ করে খাও। আর একটা নাম বলে গোস্ত রান্না, কালিয়া, কোপ্তা, শুধু এক গোস্ত দিয়ে অন্তত 15-16 রকমের খাবার তৈরি হচ্ছে এক গোস্ত দিয়ে। আরো সামনে যে দিন আসছে আল্লাহ জানে আমার মতন মতন কি হবে। আমি মুরগির গোস্ত, পোল্ট্রি মুরগি এক দু পিস বেশি খেতে পারি, আসলে মজা লাগে। 2 পিস সৌদি আরবে সেই পোল্ট্রি মুরগি রান্না করে দেবে, রান্না মানে ভাজি করে, একবার ফ্রাই। সৌদিতে যারা থাকে মক্কা, মদিনা, জেদ্দাহ, হুদাইবিয়া, যেখানেই গেছি সৌদিরা পাগল, আমাদের বাঙালি যারা থাকে তারাও পাগল, বিদেশি তুর্কি, আফগানি, বিদেশি যারা সারা পৃথিবীর মানুষ ওখানে যাওয়া আসা করে। তো এক বাক্যে সবার কাছে নাম্বার 1 কোয়ালিটি খাবার, তার নাম হলো আলবাই, আলিফ লাম বেইয়া, আলবাই। তোর ওই প্রায় গল্প করা, আমরা চল বাইক খাবো, চল বাইক লোক চড়ে, এরা বাইক খাবে জীবনে যেদিন প্রথম খাই, আমরা চল যে দেখলাম শুধু লাইন, তারপর খাবার দাম 12 টাকা, কিন্তু লাইনে জমাতে হবে মিনিমাম 2 ঘন্টা। যারা অনলাইন বুকিং করেছে তারা আগে আনলো, তারা মুরগি গালে দিলে আমার তো মনে হলো যে মনে হচ্ছে আর টাকা নিয়ে ভালো, অনায়াসেই 500, 600, 700 গ্রাম গোস্ত খাওয়া খাচ্ছে। কিভাবে যে তৈরি করেও আল্লাহ জানে, আর তারাই জানে। এত ফার্স্ট ক্লাস টেস্টি ভাবা যায় না। কারা খাবে? মানুষই খাবে। কারা তৈরি করেছে? মানুষই তৈরি করেছে। কিভাবে প্রযুক্তি বার করলো? না ব্রেনকে কাজে লাগে, ব্রেনটাকে দিয়েছে সে আল্লাহর জন্যই। মাথা নিচু করে যদি সুবহানা রাব্বিয়াল আযম না পড়া হয়, এর চাইতে চরম বেঈমানি আর বিশ্বাসঘাতকতা কি থাকতে পারে? এটা চীনের মাথায় ঢুকলো না। গরু মুরগি জবাই করে খেয়ে ওদের পোষালে না, চুপচোনার বাচ্চা খাচ্ছে, ইঁদুর খাচ্ছে, সূচো খাচ্ছে, তেলা পোকা, তারপরে ওই বিছানা হয় ছোট ছোট সার পোকা, পায়খানা করে চেম্বারে যে পোকা হয় চীনারা ওই পোকাও খায়। পৃথিবীতে এমন কিছু নেই যে চীনার মানুষের খায় না। রুচি হয় কিভাবে মাথায় ঢোকে না, কিভাবে রুচি হয় মাথায় ঢোকে না। কলকাতায় আছে চাইনিজ হোটেল, সে হোটেলে পৃথিবীর এমন কিছু নেই যারা খায়, সব খাচ্ছে। আল্লাহ প্রদত্ত এত সুন্দর ভালো ভালো খাবার থাকতেও তাদের কপালে জুটি। প্রিয় সালামণ্ডলী বলে এখন চতুর্থ নম্বরে আমার আল্লাহ বলে দিলেন ওয়াফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ও পৃথিবীর মানুষ জাতি, আমি আল্লাহ আমার সৃষ্টি করা যত রকমের প্রাণী থাক না কেন, যত রকমের প্রাণী থাক না কেন, সমস্ত প্রাণী জগতের ভিতরে আমি আল্লাহ মানুষের শ্রেষ্ঠত্ব দান করেছি। কোথাও শ্রেষ্ঠত্ব দিয়েছি গায়ের ক্ষমতার, কোথাও শ্রেষ্ঠত্ব দিয়েছি চোখের শক্তি, কোথাও শ্রেষ্ঠত্ব দিয়েছি কানের শ্রবণ শক্তি, কোথাও শ্রেষ্ঠত্ব দিয়েছি তার বুদ্ধি বিবেকের। ও বান্দা মনে রাখুন, একটা মুরগির বাচ্চা মুরগি, ও যদি আমার সঙ্গে লড়াই করে, ওর চাইতে আমার গায়ে শক্তি বেশি। একটা কুকুরের চেয়ে আমার গায়ে শক্তি বেশি, একটা গরুর বাছুরের চেয়ে আমার গায়ে শক্তি বেশি, একটা বিড়ালের চেয়ে তো আমার গায়ে শক্তি বেশি। কিন্তু বান্দা আপনি কি বলতে পারবেন জঙ্গলের হাতির চেয়ে কোন মানুষের গায়ে শক্তি বেশি? গায়ের শক্তিতে আমি কুকুরের কাছে বিড়ালের কাছে জিততে পারলেও হাতির কাছে আমি শক্তিতে আমি হাতির কাছে হার। তার মানে সত্যি কি মানুষ হেরে গেছে?
মানুষ হারবে না। কিসের বদৌলতে? মাথার বদৌলতে। কে দিয়েছেন? তাই কোন কোন জায়গায় আল্লাহ অন্য প্রাণীর চেয়ে মানুষের গায়ের শক্তি কম দিলেও অল্প শক্তি দিয়ে বেড়ে চড়ে লাখো হাতিকে একটা মানুষ শিকল বন্ধ করেছে। একটা মানুষ 1 লক্ষ হাতিকে অনায়াস শিকলে বন্দী করেছে। আফাদাল্লাহু আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফসীলা। সৃষ্টি জগতে অনেকের ভিতরে আল্লাহ মানুষের শ্রেষ্ঠত্ব দিয়েছে। হয়তো আমার চেয়ে তোর গায়ের শক্তি বেশি, কিন্তু বুদ্ধিতে, ব্রেন, আমি তাকে পালন করে দিয়েছি। প্রিয় মুসলমানগুলি মনে রাখুন, এতটা কথা বলার লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহর বান্দা মনে রাখুন, রব্বুল আলামিন আমার শ্রেষ্ঠত্ব দিয়েছেন, জলে স্থলে আমার বাহন দিয়েছেন, উত্তম খাবার আমার দান করেছেন, এবং সমস্ত প্রাণী জগতের ভিতরে আমার মর্যাদা যখন আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এসব কিছুর মূল মন্ত্র যদি হয় আমার চিন্তা শক্তি, এসব কিছুর মূল মন্ত্র যদি হয় আমার ব্রেন, তাহলে আমি আপনাকে বলতে চাইছি এই ব্রেন কিংবা চিন্তা শক্তিটাকে আরো প্রখর যদি করতে হবে, তাই প্রতিদিন এটাকে ব্যবহার করতে হবে, প্রতিনিয়ত ভাবতে হবে, প্রতিনিয়ত গৌর ফিকির করতে হবে। আর এটাকে যদি ব্যবহার না করতে পারে, দিনের পর দিন যতই বসে যাবে তত বেশি পরিমাণ ইবলিস ওটাকে দখল নিয়ে নেবে। শূন্য ব্রেন শয়তান। যে ব্রেনে ভালো চিন্তা নেই সে ব্রেন বেশি দিন ভালো থাকবে না, সেই ব্রেনে কুচিন্তা ঢুকে যাবে, কুচিন্তা ঢুকে যাবে। সেই জন্য মানুষের উচিত হলো সবসময় অল টাইম ডে নাইট তার ব্রেনটাকে ভালো চিন্তায় ব্যস্ত রেখে দেওয়া। ব্রেন যত বেশি ভালো ভালো চিন্তায় ব্যস্ত রাখবে, আপনার ব্রেনটা তত বেশি কুচিন্তা থেকে দূরে থাকবে। ও কুচিন্তা করার তো টাইম পাবে। আর এটা এমন একটা জিনিস, ভালো চিন্তা না দেবেন তো খারাপ চিন্তা অনায়াসে ঢুকে যাবে, অনায়াসে ঢুকে যাবে। এই জন্য জ্ঞানী মানুষেরা বলেছেন শূন্য ব্রেন শয়তানের বাসা। যে ব্রেনে কোনো ভালো ভাবনা চিন্তা থাকে না, খালি থাকে, সে ব্রেন শয়তান দখল করে। প্রিয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল কলবুল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন। ও বান্দা মনে রাখুন, পৃথিবীর যে মানুষের আত্মাটাকে, যে মানুষের কলবের ভিতরে আল্লাহ পাকের কোরআনের এতটুকু পরিমাণ জায়গা নেই, যে মানুষ তার কলবের ভিতরে আল্লাহর কোরআনের থাকার জায়গা দেয়নি, যে কলবের ভিতরে আল্লাহর কোরআনের থাকার জায়গা হয়নি, নবী বলেছেন ওই কলবটা হলো একটা পুরো বাড়ির সমান। যে বাড়িটা তৈরি হয়েছে, যে বাড়িটা তৈরি হয়েছে কিন্তু ওই বাড়িতে মানুষ বসবাস করে না, ওই বাড়িতে ঝাড়ু দেওয়া হয় না, ওই বাড়িতে চুলো জ্বলে না, ওই বাড়িতে কোনো শোয়ার খাট কিছুই নাই, ওই বাড়ির ভিতরে মানুষের যাওয়া আসা নেই, ওই বাড়িতে সকাল সন্ধ্যা আলো জ্বলে না, ওই বাড়িতে সকাল সন্ধ্যা ঝাড়ু দেওয়া হয় না। নবী আমার বলেছেন একটা তৈরি বাড়িতে যদি মানুষ দীর্ঘদিন বসবাস বন্ধ করে দেয়, তাহলে ওই বাড়িতে জেনের বাস হতে পারে, ওই বাড়িতে উল্লুর বাস হতে পারে, ওই বাড়িটায় ইঁদুর বাদুরের দখলে চলে যেতে পারে, ওই বাড়িটায় সাপ পোকামাকড়ের দখলে চলে যেতে পারে। প্রিয় নবী বলেছেন ওটা যেমন পুরো বাড়ি অন্য প্রাণীর দখলে চলে যাবে, অন্তরের ভিতরে যদি কোরআন না থাকে তাহলে সে অন্তর আর মুসলমানের দখলে থাকে না, সে অন্তর অবশ্যই পুরো বাড়ির মতো অবশ্যই ইবলিস শয়তানের দখলে চলে যাবে। আমি জিজ্ঞেস করব, যারা ব্রেনটাকে কাজে লাগিয়ে একটু মেহনত করেছে, পড়া পড়লে প্রথমে মুখস্থ করার দায়িত্ব ব্রেনের, মুখস্থ করার দায়িত্ব ব্রেনের। যখন মুখস্থ হয়ে যায় এ তখন ওইটা ভাবনা চিন্তা ট্রান্সফার করে কলবের উপরে, ট্রান্সফার করে কলবের উপরে, যেটা হলো মেমোরি কার্ড। এখানে থাকো, আর আমার আবার যখন দরকার হবে এখান থেকে নিয়ে এখান থেকে ট্রাই করে রিফ্রেশ করে জবান দিয়ে কথাগুলো আবার বার হবে। কিন্তু যারা আল্লাহর দেওয়া এই ব্রেনটাকে কাজে লাগিয়ে কোরআন করে কলবে রাখতে পারি, সে কলব আর মুসলমানের কলব খাদ্য বলে চলে গেছে। জোরে বলেন, আওয়াজটা যা জোরে হচ্ছে তাতে লক্ষণ কি খুব ভালো? লক্ষণ
ভালো না। আমি যেটা পাল্টাতে হবে এইভাবে। এই মূর্খতা আর কতদিন থাকবে? এদের বলেছি বলে বলে হয়েছে। আচ্ছা, আমার এখানে যা লোকজন আছে, এই দুটো বক্স, এই লোকগুলো কি এই দুটো বক্সের আওয়াজ শুনে জন্য কি এতটা মানুষের অশোনার জন্য দুটো বক্স কি যথেষ্ট নয়? কথা বলে আপনারা যা শুনছেন দুটো বক্স সাউন্ড বেশি যাচ্ছে। ভাই হরেন কতটা লাগিয়েছে? 18টা। যারা স্পেশাল করে ওয়াজ শুনতে এসেছেন তাদের জন্য দুটো বক্স, আর বাইরের শ্রোতার জন্য 18টা হরেন। ফুচকার দোকানে যা লাইন দেখলেন আসার সময়, আর রাস্তাঘাটে যা হাসান হোসেন শহর মানুষ কারবার যা দেখলেন, তাতে এসব কি ধর্মসভার সঙ্গে মানায়? আমি 50,000 বার বলছি, আমি ধর্মসভাগুলো ধর্মসভার মতো হোক, মাইক কমাবো। আচ্ছা, এখানে আমি হাত নেড়ে, পা নেড়ে, অঙ্গভঙ্গিমা করে, মাথা নেড়ে, দেখিয়ে, মুখে বলে তাই বোঝানো যায় না। আর ওই মাইকের আওয়াজ শুনে নারীর কবর কোথায় আর কেঁদেছে কোথায়, ওই সবার সঙ্গে হেদায়েত হবে? ভাবা যায়? ভাবা? তাহলে কি চুলগুলি দিয়ে 18টা হরেন ব্যবহার করে আমার একটু বলুন। কি চুলগুলো? তারা সবার শুনতে চায় না, আমি দৌড় করে ধরিয়ে বেঁধে তাদের শোনাবো। আপনাদের ভালো লাগছে বসে বসে শুনছেন, সবার তো ভালো লাগছে না। সবার তো ভালো লাগে? সবার কখনো ভালো লাগে? বহুলোই কিন্তু গাছ দেয়, কিন্তু ধর্মে আবেগ বললি মার খাবে, হয়তো কিছু বলে না। এই গ্রামে আছে, সে হয়তো বাড়ি শুয়ে আছে, অশোনাতার ইচ্ছা না, শুনবে না, তা ভালো কথা, এটা তো ফরজ না। আমি কি বলতে পারবো আমার ওয়াজ না শুনলে তারা কাঁদবে? আমি কি বলতে পারবো তারা মরে গেলে জানাজা পড়ানো হয় না? আমি কি ফতোয়া দিতে পারবো ওদের কবর দেওয়াও হয় না? আর ওই কবরে যে ঘাস হবে, সেই ঘাসের যে গরুটি সেই ঘাস খাবে, সে গাই গরুর দুধ খাওয়া হয়। ফতোয়া শোনেনি তো? শুনেছেন? মাশাআল্লাহ, তাহলে আমার চিন্তা একবার আসলে মাঝে মাঝে একটু ফজাও শুনতে আসবে, শুনতে আসে, এতে একটু মন মেজাজ চাঙ্গা হয়। তো খোদা দুনিয়ায় কত রকমের গাছ বাঁধর আছে, হাই পড়া কথা লসরা মুস্তাহাব। এই যাওয়াজ শুনছেন, শোনাটা মুস্তাহাব, কিন্তু কোরআন পড়াটা, কোরআন শিক্ষা করাটা ফরজ। আমি যদি বলতাম যারা কোরআন শরীফ শেখে না ওরা ফরজ তরক করে হারাম করছে, তবুও ফতোয়া দেওয়া যাবে না, জানাজা নামাজ পড়া হবে না। যদি কোনো মুসলমান কোরআন নাও জানে, নিশ্চিত তিনি হারাম করেছেন, কিন্তু এরপরে ফতোয়া দেওয়া যায় না যে যখন কোরআন শিখলো জানাজা পড়া যাবে। একটা লোক কোরআন জানে না, বাপের দূরে ঠেঙ্গায়, মদ খায়, পাইকুড়ি হারে জেনা করে, জমির আলটাল, মহিলা সমিতি করে, আর কি আছে বদমাইশি। আচ্ছা, এরকম একটা পাকা বদমাইশ কিন্তু মুসলমান ঘরের সন্তান, মরে গেছে, জানাজা পড়বে না পড়বে না? তাড়াতাড়ি বলে, ফের গলায় দড়ি দিয়ে মরে যাবে, জানাজা জানাজা। আচ্ছা, ও কালী পুজোর দিন মেটে গেলে, মেটে গিয়ে উনি ভেতরে মরে গেছে, জানাজা জানাজা জানাজা। কথা বলেন, কথা বলেন, জানাজা পড়তে বলা তো যায় না। পৃথিবীতে অচেনা খোর, বেবিচারী, মাতাল, বেনামাজি, চোর, গুন্ডা, হারামখোর, দস্যু যত অন্যায় করুক না কেন, বান্দা তুমি তার অন্তরের খবর জানো না। ওর কলবের ভিতরে যদি যারা পরিমাণ ঈমান থেকে থাকে, তারই বদৌলতে আমি আল্লাহ জাহান্নামের শাস্তি পরেও তাকে কোনো না কোনো দিন জান্নাত দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নিলে তার জানাজা পড়তেই হবে, যত বড়ই পাপী হোক না কেন। ঈমান কি হেঁটেই থাকে? ঈমান কলবে থাকে, ওই জায়গাটাই কি আমাদের দেখার ক্ষমতা? সুতরাং ভালো ধারণা তারা কাজা মুসলমান ঘরের সন্তান
বলা তো যায় না, এত মহা পাপ করার পরেও হয়তো ভিতরে তার একটুখানি জমাকি মতো ইমান আছে, চল জানাজারা করে আসে। আর ওর জন্য চোখের দুপটা পানি ফেলেও আসে। কত বড় বদমাইশ, তার মানে ওর জন্য বেশি করে কাঁদা উচিত। ওর জন্য আমাদের পুরো বৈশাখ কিছু কবরকে বিরাট খুব করতে হবে। মনে হচ্ছে যেন ও না কাঁদলে হুজুর জান্নাত পাবে। দাদা হুজুরের কবরে বৈশাখ হুজুর কবরে বিরাট কাঁদে, মনে হচ্ছে উদ্ধার করতে। বলে ওখানে কাঁদিছিল ভাই, যে লোকটা গলায় দড়ি দিয়ে মরে গেছে ওই জন্য একটু বেশি কাঁদে। এই লোকটা বড় পাপী লোক, আমরা সবাই মিলে একটু কাঁদলি, যদি লোকটা কবরে নাজাত পায়, যদি লোকটার একটু উপকার হয়। আলহামদুলিল্লাহ দাদা হুজুর বৈশাখ হুজুরের জীবনে যতটুকু জেনেছি করেছি তাতে আমার মনে হয়েছে তাদের কবর জিয়ারত করে আমরা তাদের উদ্ধার করতে যাইনি, বরং আমরা নিজেরা উদ্ধার হতে যাই। আমাদের সবের কামাল তারা, ওখানে যদি কাঁদি তো আমরা আমাদের জন্য কাঁদি, তাদের জন্য না। আর যদি মুর্দাদের জন্য চোখের পানি ফেলতেই হয়, এই সমস্ত বদমাইশ নামাজ কালাম নেই, চোখ ডাকাত গুন্ডা বদমাইশ মুসলমান ঘরের সন্তান মরে গেছে, ওদের জন্য বেশি কাঁদি। ওরা বেশি বদমাইশ, তারা বেশি কাঁদি। যদি আল্লাহ কোনো করে, এর নাম ইসলাম। অমনি ধুম করে বলে দিল আমার আওয়াজ না শুনলি, না শুনলি কাফের, মরে গেলে জানাজা পড়া যাবে না। মুসলমানের কবরে দাফন করা যাবে, যেখানে দাফন করুক কবরে যদি ঘাস হয় সেই ঘাস করে গায়ে গিয়ে ঘা, হ্যাঁ দুধ খাওয়া যাবে। বোধহয় কোরআনে 35 পারায় আছে, সেটা ও জানে। 30 পারার ভিতরে আমরা ওটা পাইনি, হয়তো ওর কাছে যে কোরআনটা আছে সেটা হয়তো 38 পারা হতেই পারে, তৈরি করতে পারে। যেহেতু যদি নানা হয়তো নানার কাছটা হয়তো ছিল, সেটা ভেসে। প্রিয় মুসলমানদের মনে রাখুন, আমি খুব ক্লিয়ার কাট বলতে পারি, আমার ইসলাম, আল্লাহ ইসলাম ধর্ম প্রচারের দায়িত্ব দিয়েছেন, ধর্মের মৌলিক বার্তা মানুষের কাছে পৌঁছে গেছে। এবার আমরা বর্তমান যুগে যে ওয়াজ নসিহত করছি, এই ওয়াজ করাটা ফরজ নয়, এই ওয়াজ করা তো ওয়াজিব নয়, এই ওয়াজ তো সুন্নাত নয়। আমরা যে ওয়াজটা করছি এটা তো মুস্তাহাব, এটা মুস্তাহাব। যেখানে আল্লাহ এক এই বাণী যেখানে পৌঁছায়নি, এই বাণীটা সেখানে পৌঁছে দেওয়া তো ফরজ। যেখানে মুহাম্মদ আল্লাহর নবী এই কথাটা যেখানে পৌঁছে যায়নি, ওখানে ইসলাম প্রচার করা আমাদের জন্য ফরজ। কিন্তু আমরা যেখানে ওয়াজ করছি, এরা নিশ্চিত করে জানে আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ পাকের নবী। 5 ওয়াক্ত নামাজ ফরজ, রমজানের রোজা রাখাটা ফরজ, টাকা থাকলে যাকাত দেওয়াটা ফরজ, মক্কা মুআজ্জামের হজ করাটা ফরজ, মদ খাওয়াটা হারাম, চুরি দ্রব্য হারাম, যদি সীমানা হরণ করা হারাম, পরের টাকা খাওয়াটা হারাম। ও বান্দা মনে রাখুন, শরীয়তের এই মৌলিক বিষয়বস্তু কি আমাদের জানার অভাব রয়েছে? বেতের নামাজ 7 রাকাত না 13 রাকাত? যে নামাজ পড়েন না সেই লোকটা বলে বেতের নামাজ। আচ্ছা, যারা নামাজ পড়ে না ওরা কি জানে না বেতের নামাজ কত? আপনি তো পড়ে চেহারা দেখে বলে যাচ্ছে। তাহলে যারা নামাজ মোটে পড়ে না তারাও আসরের পর 4 রাকাত পড়ে, যেটা তারাও জানে। যে না জানে এটা তাকে জানানো আমার ফরজ। সুতরাং আমরা এখন যে ওয়াজ নসিহত করছি না, এটা কিন্তু ফরজ দায়িত্ব না, ওয়াজিব দায়িত্ব না, সুন্নত দায়িত্ব না, এটা মুস্তাহাব দায়িত্ব। তো মুস্তাহাব কাজ আপনি করতেও পারেন নাও পারেন, মুস্তাহাব কাজ করতেও পারেন নাও পারেন, কোনো গুনাহ নেই। সুতরাং এই মহল্লার 20টা লোক যদি আমার ওয়াজে না আসে, আমি শরীয়তের দৃষ্টিতে তাদের 100 পরিমাণ দোষ চাপাতে পারি না, অনেক দোষ চাপাতে পারি। তো আমার ওয়াজ যদি না শুনে, আমি যদি দোষ দিতে না পারি, তাহলে এতগুলো হরেন লাগিয়ে জোর করে তাদের সবার কি যুক্তি আছে আমার তো মাথায় ঢুকে না। ধর্মসভাগুলোতে হাতে পায়ে ধরে একটু কম করে, একটু কম করেন প্লিজ। এতে না ইসলামের ইজ্জত নষ্ট হচ্ছে, ইসলামের ইজ্জত নষ্ট হচ্ছে। ওই ওই ও দুর্গা পূজায় 50টা লাগায়, তাতে দোষ হয় না? এরা হয় না মাঝে মাঝে?
ওরা ওই হরিনাম সংকীর্তন 7 দিন ধরে করে, তাতে দোষ হয় না? আমার একদিন করলে দোষ? আর ওই ওরা করলে যদি তোমার করতেই হয়, ওরা তো গুজরাটে আমাদের মা বোন প্রচুর ধর্ষণ করেছে, তুমিও কি লাগবে? তুমিও লাগবে? ওরা কি নিয়ে চলে সেটা ওরা জানে, কিন্তু তুমি তো শান্তির ধর্ম নিয়ে চলেছো না? তোমার ধর্মটার না শান্তি। তাহলে আমার ধর্মটা এমন ভাবেই পালন হোক যেন কারোর কাছে অশান্তির কারণ না হয়, তাহলে তো শান্তি বজায় থাকে। বিশ্বাস করুন এই জিনিসগুলো না ঠিক আমি মেনে নিতে পারি না, কিন্তু বললেও সভাপতি শুনতে চায় না। যেন একটা আমি বলতেছি তো সারা বছরে একদিন, একদিনও তার 50 দিন হোক, যেটা প্রয়োজন সেটা একদম না, অনেকবার করবো যেটা প্রয়োজন, কিন্তু বিনা প্রয়োজনে আমি এই আওয়াজ কেন নষ্ট করবো মানুষের কাছে? এগুলো ভাবতে অনুরোধ করছি। ইসলামের সময়মা ইজ্জতের জায়গায় আস্তে আস্তে ফেরান, দেখবেন যত আপনি শান্তি বজায় রেখে চলবেন, মানুষ তত ইসলামের দিকে ঝুঁকবে। যত আপনি শান্তির দিকে যাবেন, মানুষ তত ইসলামের দিকে ঝুঁকবে। আর মুসলমানরা যত বেশি অশান্তির দিকে যাবে, অমুসলিমরা তত বেশি আমাদের ঘৃণা করবে। যে ওরা বলে ইসলাম শান্তির ধর্ম, তো ওরা নিজেরা যা করতেছে ওখানে শান্তি করবে, ওখানে শান্তি। আল্লাহর বান্দা মনে রাখুন, বর্তমান সময়েতে আপনাদের কাছে আমার বক্তব্যের সর্বশেষ বিষয়বস্তু বেরেন্ত দিয়েছেন আমার আল্লাহ। নবী বললেন যে অন্তরে কোরআনের জান্নাত পরিমাণ জায়গা পায়নি, যে বেরেন কাটিয়ে কোরআন শিক্ষা করিনি, যার অন্তরে কোরআনের কোনো জায়গা নাই, ওয়াকাল বাইতুল খরিব, ওটা হলো একটা পুরো বাড়ির সমান। বাড়ি আছে কিন্তু মানুষ বাস করে না, ও বাড়িটা যেমন অন্যান্য প্রাণীদের দখলে চলে যায়, কলব আছে কিন্তু ভিতরে কোরআন নেই, ও কলবটা তেমন অন্যের দখলে চলে যায়, ওটা মুসলমানদের দখলে থাকে না। আমি আপনাদের সর্বশেষ বলতে চাইছি, এটা তো একটা কোরআনী শিক্ষার প্রতিষ্ঠান, শুধুমাত্র বাচ্চাদের জন্য নয়। আমি একাধিকবার বসেছি, বহুবার মিটিং সিটিং করেছি। আল্লাহর বান্দা বলে রাখুন, আপনার ছেলেটা বাচ্চা আছে, আপনার বাচ্চা ছেলে নিয়ে কোরআন পড়বেন, আপনি তার বাপ মা আপনারাও কোরআন পড়বেন, আপনারা পিতাও এখনো বেঁচে আছেন, বৃদ্ধ বৃদ্ধা তাদেরকেও কোরআন পড়তে হবে। একই বাড়িতে বুড়ো মানুষ কোরআন পড়বেন, যুবক কোরআন পড়বেন, কিশোর কোরআন পড়বেন, বাচ্চা শিশুরা তারা কোরআন পড়বেন। আল্লাহ জাতের কসম করে বলছি, যে আল্লাহর হাতে আমি আব্দুল মাতিন আমার জীবন নির্ভর করছে, যে বাড়িতে বাচ্চা পড়বে, কিশোর পড়বে, যুবক পড়বে, বৃদ্ধ বৃদ্ধা কোরআন পড়বে, ওই বাড়িতে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক শান্তি আর রহমত নাযিল করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাট পরীক্ষা আমানি ঠেলে মুসানবীর সৈন্য যখন নীল নদের কিনারায়, আচ্ছা এরা কি আগে জানতেন যে ওখানে গেলে রাস্তা তৈরি হয়ে যাবে? ডুবে মরতে হবে, কিন্তু মরতে হয় মরবো আল্লাহ নবীর দলে থেকে মরবো, তাই না? ওরা তো জানে চূড়ান্ত মরণ, একেবারে পরীক্ষা 100-র ভিতরে 100 পাস, এবার আল্লাহ রহমতের দরজা খুলে গেল। মুসা নবীর হাতের লাঠি আল্লাহ ফেলতে বললেন, ফেলে দিলেন 2 ধারের পানি। আচ্ছা